হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি মাছের ডিমের কারি রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা মাছের ডিম খেতে ভীষণই ভালোবাসি, আর এই রকম মশলাদার ঝাল ঝাল মাছের ডিমের কারি হলে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই মাছের ডিমের কারির স্বাদ হয় দুর্দান্ত। তাহলে চলো দেখা যাক। এখানে আমি 150 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি মাছের ডিমগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, নিয়ে ডিমগুলো ভালো করে দেখো চটকে একটু নরম করে নিচ্ছি। এবারে এই ডিমগুলোতে আমি কিছু মশলা দিয়ে এটাকে মেখে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে বেসন আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যদি বুঝতে পারি একটু পাতলা হয়েছে তাহলে আর একটু পরে দিয়ে দেওয়া যাবে। কাঁচা লঙ্কা কুচি আমি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লেবু, হাফ লেবু রসটা একটু চিপে দিয়ে দিলাম। তাহলে মাছের ডিমের যে আস্তে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, আর লেবু রস দেওয়াতে এটার টেস্টটাও কিন্তু একটু বেড়ে যাবে। এবারে ভালো করে সব উপকরণগুলো দিয়ে আমি মাছের ডিমটাকে মেখে নিচ্ছি। এই মাছের ডিমগুলো ভাজা করে গরম ভাতের সাথে শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে রেখে দিচ্ছি এক সাইডে। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমি 3 থেকে 4 চামচের মতন। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে যে মেখে রেখেছিলাম মাছের ডিমটা সেগুলো হাত দিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে আমি ততটাই দেব, বাকিগুলো পরের বার আবার ভেজে নেব। সুন্দর করে বড়ার মতন করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। দেখো দিয়ে দেওয়ার একটু পরেই কিন্তু এগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি, দুটো পিঠই কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যায়। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বাচ্চারাও কিন্তু এই মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে। দেখো বাকিগুলো এই একইভাবে ভেজে আমি তুলে নিলাম। এবারে আমি একদম রেডি বড়া ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এবারে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবার পর এতে গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি স্টিক, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে।
একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পর আমি একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেবার পর আলুগুলো আমি তুলে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যেই এবারে আমি রান্নাটা করব। আলুগুলো তুলে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একটা টমেটো বড় সাইজের আমি টুকরো করে নিয়েছি, এই টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, এর কাজ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ভালো করে মশলাটা কষে নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষে নেওয়া যাবে। যখন মশলা থেকে সাইড দিয়ে তেল ছেড়ে যাবে তখনই কিন্তু মশলাটা হয়ে গেছে জানতে হবে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে মশলাটা কষে নিচ্ছি। দেখো মশলা কিন্তু ভালো করে কষে গেছে। আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা একটু ব্যালেন্স হবে, খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আলুগুলো সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবারে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে যে মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুর সাথেই এটাকে ভালো করে ফুটিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিলাম। আরও 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি, যাতে ঝোলটা মাছের ডিমের ভেতরে ঢুকে যায়। 5-6 মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে, ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে একটা বাটিতে তুলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর খুব মজাদারও হয় বটে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর এভাবে বানিয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এই অবধি।